তো বন্ধুরা নমস্কার। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আর কথাটা হচ্ছে যে আজকে কি টপিক নিয়ে ভিডিও করা হবে আমি নিজেও জানি না। ঠিক আছে, অনেক দিন যেহেতু আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি, যদিও আমরা কিন্তু শর্ট ভিডিও করে গিয়েছিলাম। ঠিক আছে, তো শর্ট ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি, যথাসম্ভব দিয়েছি। অনেক সময় দেখা গেছে যে আমি যখন বাইরে চলে গিয়েছিলাম সেখানে কিন্তু সেইখান থেকে শর্ট ভিডিও বেশি বা ভালোভাবে আপলোড করা হয়নি। কিন্তু এখন চেষ্টা করছি আমি যে লং ভিডিও আমাদেরকে ছাড়তে হবে আমাদের চ্যানেলে। জানি না আমি কতটা কি সাপোর্ট পাবো, তবে আশা রাখবো যে আপনারা অতি অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর কেমন হচ্ছে সেটা কমেন্ট করবেন। ঠিক আছে, ভালো হলে সেটাও কমেন্ট করবেন, খারাপ হলে সেটাও কমেন্ট করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলের মধ্যে আগে আপনারা দেখেছেন যে ব্লগ টাইপের ভিডিও আছে, কিন্তু ব্লগ টাইপের ভিডিও বলতে আমি সেই রকমভাবে, দেখুন ভিডিওর মধ্যে একটা ব্যাপার থাকে, দাঁড়ান একটু ওয়েট করুন, ক্যামেরাটা আমি ঠিকঠাকভাবে করতে পারছি না। যাই হোক, এখন মেন ব্যাপার হচ্ছে যেটা, যে আমাদের ভিডিও ইন্টারেস্টিং হতে হবে। এখন ইন্টারেস্টিং করার জন্য আমার সেরকম কিছু কিন্তু বুদ্ধি নেই বা সেরকম কিছু আমি ভেবে উঠতে পারি না যে কী টপিকের ভিডিও করব, একা আছি কীভাবে কী করব না করব, এরকমভাবে কিন্তু অনেক রকম কিছু প্রবলেম দেখা দিচ্ছে। আর আরেকটা যদিও টেলি চ্যানেল রয়েছে, তো সেটা যদি আমরা শুটিং করতে যাই সেখানে কিন্তু অনেকগুলো ছেলে লাগে, আর অনেকগুলো ছেলেকে কিন্তু এখন জোগাড় করা অসম্ভব হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু সেই চ্যানেলটা তো আমাদের ভিডিও আপলোডিং করা বন্ধ আছে। এই চ্যানেলটাতে আমরা কিন্তু ভিডিও আপলোডিং করব। তো এখন মেন ব্যাপার হচ্ছে যে এতদিন ধরে আমি ভিডিও আপলোডিং কেন করিনি, তার কারণ হচ্ছে দেখছিলাম যে ব্লগটা কন্টিনিউ করা যাচ্ছে না। যদিও ব্লগ কন্টিনিউ করছিলাম, কিন্তু ব্লগ কন্টিনিউ করতে করতে দেখছিলাম যে ঠিকঠাকভাবে আমি ব্লগটা করতে পারছি না। তবে হ্যাঁ, এখানে হয়তো একটা কোশ্চেন বা একটা কোশ্চেন মার্ক থেকেই থাকে যে আপনি যদি ঠিকঠাকও নাও করতে পারেন, আপনি তো কন্টিনিউ করে যাবেন, আস্তে আস্তে অবশ্যই বেটার হবে। তো যাই হোক, মোটামুটি কোনো কারণবশত আমি ব্লগটা বন্ধ করে দিই। তারপরে হঠাৎ করে একদিন মাথার মধ্যে সিদ্ধান্ত আসে যে শর্ট ভিডিও তো আমরা এত দেখছি, তাহলে শর্ট ভিডিও করা যাক। তখন আমরা কিন্তু শর্ট ভিডিওর দিকে যাই। তো শর্ট ভিডিও যখন করলাম, তো একটা দুটো যখন করলাম, তখন দেখলাম যে শর্ট ভিডিও অনেকটা ভালো পরিমাণে ভিউজ দিচ্ছে। তো তখন আমি ভাবলাম যে তাহলে শর্ট ভিডিওর দিকে যাব। এবারে শর্ট ভিডিও আমরা করতে আরম্ভ করি। শর্ট ভিডিওতে মোটামুটি ভালোই যাচ্ছিলো, চ্যানেলটা ভালো রানিংয়ে এসেছিলো। ঠিক সেই সময়ই দেখা দেয় যে টাকার প্রবলেম। তখন কি করা যাবে, তখন কিন্তু আমরা এইখান থেকে বাড়িতে ছিলাম, তো বাড়ির থেকে আমি চলে গেলাম বাইরে। আর বাইরে গিয়েই কিন্তু আমাদের চ্যানেলের প্রতি আমাদের টাইম দেওয়ার সময় হয়নি, সেই জন্যই কিন্তু আমাদের চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো যাই হোক, আমি যথাসম্ভব চেষ্টা করব যে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য। এখন কী টপিক নিয়ে ভিডিও করব আমি নিজেও জানি না। যদি কোনো টপিক খুঁজে পাই তখন কিন্তু আপনাদেরকে জানাবো। ঠিক আছে, আর হ্যাঁ, আপনাদের মনের মধ্যে যদি কোনো টপিকের ভিডিও আপনারা দেখতে চান, সেইগুলো যদি কমেন্ট করে জানাতে চান, অতি অবশ্যই জানাবেন। হ্যাঁ, জানি হয়তো আমার ভিডিওটা খুব কম সংখ্যক মানুষই দেখবেন, তো তাও আপনাদেরকে বলবো, যারা দেখবেন যদি একজনও আমার ভিডিওটা ওয়াচ করে, তো তাকেই বলবো ভাই একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিও আপনাদের কী টপিকের ভালো লাগে। আর আরও কিছু কথা রয়েছে, তো সেগুলো আপনাদের সামনে একটু সামান্য ছোটো আকারে শেয়ার করছি। ঠিক আছে, ভিডিওটা না হলে অনেকটা লং হয়ে যাবে, আপনাদেরও এতটা দেখতে ভালো লাগবে না। তবে হ্যাঁ, যতটুকু আমি কথা বলবো, এই আজকের কথার মধ্যে কিন্তু অনেকটা দেখবেন, একটু ভেবে দেখবেন যে এইগুলো আপনার সাথে হয়েছে কিনা বা আপনার সাথে হচ্ছে কিনা। এইগুলোই হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে আমি কিছুদিন আগে রিসার্চ করি যে তাহলে আমাদেরকে এখন ভিডিও শুরু করতে হবে। এবার আমাদের গ্রামের কিছুগুলো ছেলে আছে যারা কিন্তু ভিডিও করে, তো তারাও হয়তো আমার চ্যানেলটা ওয়াচ করে। তো আমি এবারে তাদেরকে বললাম যে চল ভিডিও করতে যাব। এবারে একদিন বলেছিলাম, একদিন বলার পরে তার এতটা গুরুত্ব নেই। দ্বিতীয় দিন বললাম, এবারে বলছে ঠিক আছে তাহলে, দিয়ে বললো যে হ্যাঁ যাব। আমি বলছি যাবি তো যাবি, ডেট ঠিক কর, ডেট ঠিক যদি না করা হয় তাহলে কিন্তু ভিডিও করতে হবে না। তো এই করে আমরা কিন্তু ডেট ঠিক করি। ডেট ঠিক করার পরে যেদিন যাব সেদিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে আমি ওকে কল দিই। সে বলছে আমার হবে না। এবার রিজন অনেক কিছু হতে পারে, রিজন অনেক কিছু বলেছে, সেগুলো আমি কিন্তু বলতে যাচ্ছি না।
তো সেই জন্য আমি ভাবছি যে একাই ভিডিও করব। এবারে একাই ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা প্রবলেমের মুখোমুখি হতে হচ্ছে, যখন তখন মাথা যেন হ্যাং হয়ে যাচ্ছে, সত্যি কথা বলছি। জিনিস শিক্ষা পেলাম যে তুমি যতক্ষণ না এগিয়ে আসবে কোনো কিছু করার দিক থেকে, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে কেউ আসবে না। তোমার একটু একটু করে নাম ডাক হোক, তখন দেখবে কাউকে ডাকতেও হবে না, সবাই কিন্তু চলে আসবে। তো এই ক্ষেত্রে যদিও আমার এইগুলো কিন্তু কথাগুলো বলাটা ঠিক না, কিন্তু মানে কি বলবো, এই কিছুদিন আমি বিশাল ইমোশনাল আছি, আর এই জন্যই কিন্তু কথাগুলো বলছি। হ্যাঁ জানি এগুলো আমার বলাটা ঠিক না, একদম ভুল, তো তাও আপনাদের সাথে একটু শেয়ার করে যদি মনটা হালকা করতে পারি, সেই জন্যই আর কি। তো যাই হোক, এই চ্যানেলে আমি দেখলাম যে বেশিরভাগ যারা আমার ভিউয়ার্সরা আছে, তো তারা কিন্তু বেশিরভাগ কমেডিটাই চয়েস করছে। তো আমি ভাবছি যে কমেডি ভিডিও আপলোড দেবো নাকি ব্লগ ভিডিও। তো এইখানে ভাবছি যে সব রকমই থাকবে, কিন্তু তার মধ্যে কমেডি থাকবে, এইরকম কিছু করার চেষ্টা আছে, ঠিক আছে। তো দেখা যাক কি করা যায়। এখন আপনাদের ওপরেই সব কিছু, আপনারা যেরকমভাবে আমাকে অ্যাকসেপ্ট করবেন সেই রকমভাবেই কিন্তু আপনাদের সামনে আমি যেতে পারবো। এবারে আপনারা যদি আমাকে কোনো রকমভাবে অ্যাকসেপ্ট না করেন, সেখানে কিন্তু আপনাদের কাছেই পুরোটা। তো তাই আমি ভাবলাম যে আপনাদেরকে কিছু কিছু কথা শেয়ার করি, তাতে আমি যে এই টেনশনে মানে এই টেনশন করছিলাম, সেই টেনশনটা থেকেও একটু সামান্য মুক্ত হব, বা আমার মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাবে। আমি এতদিন ধরে সত্যি কথা বলতে আমি ভাবছি যে আমি কি নিয়ে ভিডিও করব, কী ব্যাপার, মানে কিছুতেই কিছু মানে করতে পারছি না, সত্যি কথা বলছি। আর অন্যরকম লেগে যাচ্ছে অনেক, মানে সত্যি কথা বলতে অনেক ইউটিউবার আছে যারা কিন্তু ফোন করে, মানে যাদের সঙ্গে আমার যোগাযোগ হয়, তারা কিন্তু আমাকে বলে যে ভাই তোর চ্যানেলটাতে শর্টসের মানে শর্টস দিয়ে যাচ্ছিস, তার মধ্যে থেকে কিছু কিছু লং ভিডিও করব ভাবি, কিন্তু করে উঠতে পারি না। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হয়তো আপনারা দেখে থাকবেন যে ফেসবুক মানে এমন একটা জিনিস হয়ে গেছে, ফেসবুকটা নিয়ে তুমি যদি ভিডিও করার টার্গেটও যদি বসে যাও, তখন সেই মুহূর্তে যদি ফেসবুকটা ওপেন করে ফেলেছো, ফেসবুক থেকে আর কিছুতেই বেরোতে পারবে না। মানে আদার্স কিছু, মানে শুধু ফেসবুকটা না, আদার্স কিছু যে কোনো কিছু যদি আপনার নেশাটা হয়ে যায় না, ওইখানটা থেকে আর বেরোনো যাচ্ছে না। তাই ভাবছি যে ফেসবুকটা এই মুহূর্তে আমি ডিলিট করব। ফেসবুকটা ডিলিট করার পরে তারপরে কিন্তু আমি ভিডিওগুলো এখন দিয়ে যাব ইউটিউবের মধ্যে, তারপর আস্তে আস্তে আমি ফেসবুকে সেগুলোকে আপলোডিং করব। বাট তার আগে আমাদেরকে কিন্তু এখানে ভিডিও ক্রিয়েট করতে হবে, ভালো করে ক্রিয়েট করতে হবে, যাতে মানে সত্যি কথা বলতে আপনাদের একটু আমি মন জয় করতে পারি। আমি এতদিন থেকে ভিডিও করছি, কিন্তু কোনো দিনও আমি এখনও পর্যন্ত কোনো দিনও আপনাদের কিন্তু মানে মনের মধ্যে ঢুকতে পারিনি। সত্যি কথা এটাই যে কি ভিডিও করে, সত্যি কথা বলতে আমার ভিডিও আমারই ভালো লাগে না, আর আপনাদের কোথা থেকে ভালো লাগবে সেটা বলুন। কিন্তু কিছু করার নেই। আর এখানে মানে বাড়ির কাজের অজুহাত দেবো না, তার জন্য আমি ফাঁকাই থাকি। যাই হোক, এইটুকুই বলার ছিল। তো এই জন্যই এসেছি, লাইভে আসিনি, ভিডিও করেই জানাচ্ছি। তো যাই হোক, এইটুকুই অনুরোধ যে আপনারা ভিডিও দেখবেন। নমস্কার, চলো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। কালকে দেখা যাক কী টপিকের ভিডিও আসে, তবে দারুণ একটা টপিক ভেবে রেখেছি, ঠিক আছে। চলো দেখা যাক এখন কালকের ভিডিওটা কী আসে। কালকে একটু সামান্য আপনারা চোখে চোখ রাখবেন, ঠিক আছে। তো জানি না কতদিন ছাড়া ছাড়া ভিডিও দিতে পারবো, কালকে হয়তো হবে না, যদি এই ভিডিওটা আজকে আপলোড করি তাহলে একদিন ছাড়া আমি দেবো ভাবছি, ঠিক আছে। ডেলি ভিডিও আপলোড করাটাও সম্ভব হবে না, সব কিছু করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক দিক থেকে প্রবলেম হয়ে যাচ্ছে। চলো চলো চলো, অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেল, আজকের মতো টাটা।